আমি খুবই সাধারণ একজন মানুষ, যে হয়তো তার জীবনের নানা প্রতিবন্ধকতা পার করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সবাই তো আসলে আমাদেরকে শেখায় যে কখনো ফেল করতে পারবে না, সবসময় শুধু উইন করবে। আমি আমার ফেলিয়ার দিয়ে শুরু করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে আমি সমাজের তথাকথিত আদর্শ নারীটা হতে চেয়েছিলাম আমার জীবনের 34 বছর বয়স পর্যন্ত, এবং সেইটা হতে আমি ফেল করেছি। এবং এই ফেলিয়ারটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, কারণ যেই মোমেন্টে আমি বুঝতে পেরেছি যে আমি আসলে মানুষ হিসেবে এই সোসাইটিতে এক্সিস্ট করছি না, মানুষ হিসেবে আমি আমার অধিকার, আমি আমার স্বাধীনতা বুঝে পাচ্ছি না বা চাচ্ছি না। কিভাবে চাচ্ছি না সেই জায়গাটায় আমি আসি। আমি জীবনে 34 বছর বয়স পর্যন্ত সেই আদর্শ নারী হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সব করেছি। ভালো মেয়ে, ভালো বোন, ভালো ওয়াইফ, ভালো মা, ভালো স্টুডেন্ট, ভালো মেয়ে, সব কিছু। কিন্তু আলটিমেটলি গিয়ে আমি ফেল করলাম যখন আমার ডিভোর্স হলো, এবং আরও ফেল করলাম যখন আমি আমার বাচ্চার গার্ডিয়ানশিপ নেয়ার জন্য কোর্টে গেলাম। কারণ আমি এত বছর জেনে বড় হয়েছিলাম যে মা সবার আগে, মায়ের অধিকার সব চাইতে বেশি। কিন্তু যখন আমি কোর্টে গিয়েছি তখন আমি জানতে পেরেছি যে এটা শুধু মুখেরই কথা। আমাদের আইনে এইরকম অনেক লুপহোলস আছে যেখানে মেয়েদেরকে খুবই সিস্টেমেটিক ওয়েতে, সেটা পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, আইনগতভাবে একেবারে বৈষম্যের শিকার করছে। এবং তার মধ্যে একটা অন্যতম বৈষম্য আছে যে আইনে, সেটা হচ্ছে বাচ্চার গার্ডিয়ানশিপের আইনে। তো আমাকে বলা হলো ইসলামে মা কখনো বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান হতে পারবে না, ন্যাচারাল গার্ডিয়ান হতে পারবে না। সো সে কখনো কখনো লিগ্যাল গার্ডিয়ান হতে পারবে, বাট যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে মাকে, সেটা খুবই অদ্ভুত। আমি ভাগ্য ভালো যে আমি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পেরেছি, এবং আমি সেটা শেয়ারও করছি আপনাদের সাথে। প্রথমত হচ্ছে সেই মাকে স্বাবলম্বী হতে হবে, এবং সেই মা তার বাচ্চা টেক কেয়ার করার জন্য সক্ষম হতে হবে, এবং সেই বাচ্চার বাবা যদি কোনো কারণে ইনকেপেবল হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চার সর্বোত্তম মঙ্গলের জন্য মা কোনো ক্ষেত্রে গার্ডিয়ান হতে পারেন। সেটা আমার ক্ষেত্রে মাননীয় আদালত রায় দিয়েছেন, আমি আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছি। সো ওই জায়গা থেকে আসলে আমার জার্নিটা শুরু হয়েছে 2017-18-তে। তারপর আমার কাছে আসলো রেহানা মারিয়াম নূর। আমার জীবনটা ওই সময় থেকে শুরু হয়েছে। সো আমাকে যে আসলে নেচার বা আমার সৃষ্টিকর্তা এত তাড়াতাড়ি এটা রেজাল্ট দিয়ে দিবে আমি জানি না, বাট আমি পেয়েছি। বাট রেহানা থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছে। গত 5-6 বছরের এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং জার্নি, কারণ আমি বলি আমার বয়স হচ্ছে মাত্র 5। আমি শুরু করেছি 34-এ। সো মাত্র আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি মানুষ হিসেবে আমার যাত্রাটা। আমি এতদিন ওই সমাজের তথাকথিত নারীটা হতে গিয়ে আমি যা যা প্রতিবন্ধকতা ফেস করেছি তা কিন্তু আমি গত 5 বছরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি। সো তারপর তো আমার জার্নিটা এখন চলছে। আর আমার একটি মেয়ে সন্তান আছে যার বয়স 11 বছর। আমি ওকে একটা জিনিস বলি সবসময়, সেটা হচ্ছে যে ও একজন মানুষ, ও একজন নারী বা পুরুষ হিসেবে না, ও একজন মানুষ হিসেবে আসলে চিন্তা করবে যে ওর কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এবং নিজেকে ভালোবাসবে। কেউ যদি নিজেকেই ভালো না বাসে, সে কখনো তার আশেপাশের কাউকে ভালোবাসতে পারবে না। আমাদের নিজের অধিকার নিজেকে চাইতে শিখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের আশেপাশের সবাইকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে, আর ভালো রাখতে হবে সবাইকে। থ্যাংক ইউ।